অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ইসরায়েলকে চমকে দিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 2 নামে ইরান একটি হামলা চালিয়েছে ইসরায়েলে, যেখানে দেখা যায় প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো নামিয়ে আনে ইরান। রাতভর বাজতে থাকে পুরো ইসরায়েল জুড়ে সাইরেন। নেতানিয়াহু ও তার সরকারের এমপি মন্ত্রীসহ 10 লাখের বেশি ইসরায়েলি এ সময় মাটির নিচে বাংকারে আশ্রয় নেন। এক বিবৃতিতে আইআরজিসি জানান, হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ ও আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আব্বাস নিনফুর হোসানকে হত্যার প্রতিশোধ হিসেবে এবং মার্কিন সহায়তা নিয়ে লেবানন ও ফিলিস্তিনি জনগণের উপর আক্রমণ বাড়াতে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে। ইরানের এই হামলায় ইসরায়েলের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পুরোপুরি নিশ্চিত করে বলা যায়নি। তবে ইসরায়েল ও ইরানের উভয় পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে কয়েকটি এয়ারবেজে মিসাইল আঘাত করেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এমন অবস্থায় অন্তর্জালা লুকিয়ে রাখতে পারছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের হামলার জবাব দিতে আর তর সইছে না তার। তবে পরম বন্ধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়ায় এখন রীতিমতো বাকযুদ্ধ শুরু করেছেন তিনি। দিচ্ছেন হুঙ্কারও। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন এর খবরে বলা হয়, ইসরায়েলের এই রক্তক্ষয়ী খেলায় যে শুধু গাজা ও লেবাননই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তা নয়, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খোদ ইসরায়েলও। আর্থিকভাবে প্রায় ভেঙে পড়েছে ইসরায়েলের অর্থনীতি, দুর্বল হয়ে পড়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা, ফুরিয়ে আসছে অস্ত্র, কমে এসেছে সেনা সদস্য। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ইসরায়েলি এক সেনা কর্মকর্তা। লন্ডন ভিত্তিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন ওই সেনা কর্মকর্তা।